হাবড়া ২ নম্বর ব্লক জামাউল আইম্মা ইমাম মুয়াজ্জিন সংগঠনের পরিচালনায় আয়োজিত হয়ে গেল অশোকনগর বিধানসভার অন্তর্গত তাজপুর ঈদগাহ প্রাঙ্গণে সিরাতুল নবী দিবস ও সম্প্রীতি সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উৎসাহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ শিবির আরও অন্যান্য কর্মসূচি আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কামারুজ্জামান। উপস্থিত ছিলেন হাবড়া ২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরিফুর রহমান, অশোকনগর থানার ভারপ্রাপ্ত ওসি চিন্তামণি লস্কর, সমাজসেবী মনি ইসলাম, বিশিষ্ট শিক্ষক কিয়ামত আলী, মুফতি আলাউদ্দিন সাহেব, কুতুবউদ্দিন মোল্লা। হাবড়া ২ নম্বর ব্লক জামালউদ্দিন আইম্মা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাহেব সহ ইমাম সাহেব ও মুয়াজ্জিন এলাকার সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এদিন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। মূলত মহানবীর আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। মহানবীর আদর্শ দিয়েই আজকে দুর্নীতি, ভ্রষ্টাচার এগুলোকে পরাজিত করে আমরা একটা ইনসাফ পরায়ণ সমাজ গড়তে চাই। আমরা চাই আমাদের দেশ ভারতে এই দুর্নীতি, ভ্রষ্টাচার, হিংসা, হানাহানি এগুলো বন্ধ হোক এবং আমাদের সমাজে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হোক। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবার মধ্যে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক এবং সেই সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়ার জন্যই আজকে হাবড়া 2 জামাউল আইম্মা এই নবী দিবস এবং সম্প্রীতি সভার আয়োজন করেছে। সেই সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা, তাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া, এ কাজ অত্যন্ত ইতিবাচক কাজ। আমি আশা করছি এই কাজে যেমন হাবড়ার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং এই মেসেজের মধ্য দিয়ে গোটা বাংলার ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে এবং মহানবীর আদর্শ দিয়ে তারা দেশের সুনাগরিক হওয়ার স্বপ্ন দেখবে। নবী দিবস উপলক্ষে আজকে এখানে তাজপুরে জমায়েত হয়েছিল। সেখানে ইমাম মুয়াজ্জিনের সংগঠনের পক্ষ থেকেও ছিলেন আমাদের কামরুজ্জামান ভাই এসেছিলেন, মুসলিম ল বোর্ডের বর্তমান যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট হয়েছেন, এবং এখানে চক্ষু রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এখানে ব্যবস্থা করা হয়েছে, ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন। এটা একটা অভিনব উদ্যোগ, এটা বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকবো, কারণ এসে নিজের থেকে এসে অনেক খুশি হলাম এরকম একটা অনুষ্ঠানে এসে। কেমন লাগছে? খুব ভালো। আপনার নাম? আরিফুর রহমান, সহসভাপতি, হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি। এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। এবছরে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা মানুষের সম্মুখে প্রকাশ করেছি। উদ্দেশ্য একটাই, আমাদের এলাকার শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং শুধু তাই নয়, আমাদের ঘরের সন্তান যারা আছে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকল স্তরে, হিন্দু, মুসলিম সব স্তরের সন্তানদেরকে প্রশিক্ষণ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং চক্ষু শিবির, সেই সঙ্গে আরো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত আছি। তাই ইমামদের পক্ষ থেকে আমরা দেশের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এটাই কামনা করি। আগামী দিনে আমরা আরো বৃহত্তম সংগঠন থেকে মানুষের পাশে দাঁড়ানোর এই পরিকল্পনা রাখছি। আমার নাম মাওলানা সাইফুর রহমান, আমি সংগঠনের সম্পাদক। Today I am here to give a speech about education. We all know that how much education is important for us in these days. Education is a means of achieving a world of peace, justice, freedom and equality for all. It's not about learning math or science. It's about understanding the world and preparing for the future. Behind our education and learning, parents and teachers played an important role in our life. They help us to work on the right path. Our parents sacrifice everything, works all day and night just to make us educated and so that we can achieve something in our life. Therefore, it is our duty to fulfill those wishes of our parents and to see those proud smiling faces of them. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam said that education is the backbone of a nation. A nation without education is spineless. So the first word of the Quran is Iqra.